মানুষের কথায় কান দিবেন না, সমালোচনাকারীদের সঙ্গী হইয়া আপনিও সমালোচনায় লিপ্ত হইয়েন না, তাহলে নির্ঘাত জাহান্নামী আপনি হইবেন, কোনো সন্দেহ নাই। আমি বলি নাই, আমার আল্লাহ বলেছেন যারা সমালোচনাকারী হবে, সমালোচনাকারীদের সঙ্গী হইয়া যারা সমালোচনা আরো বাড়াবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিয়া দিবে। কোথায় দিয়ে দিবে জোরে বলেন? তাদের যত নামাজ থাক, ইবাদত বন্দেগী থাক, এইগুলো তাদের সমস্ত ইবাদত বন্দেগী এই সমালোচনার কারণে, মিথ্যা তহমত অপবাদ দেওয়ার কারণে আল্লাহ তাদের ইবাদত বন্দেগী নেক আমলগুলো ধ্বংস করে দিবেন। কাজেই এইগুলো ছেড়ে দেন। সঠিক যদি আপনি না জানেন, যাইয়ে জেনে নেন। আর যদি আপনি যাইয়ে না জানতে পারেন, না জেনে কোনো ফতোয়া কোনো কথা বলে ইমানদার আশেকান জাকেরানদের ইমান নষ্ট করার দায়িত্ব আপনার না। জোরে কোন ঠিক কিনা? আমার কিবলাদার হুজুর বললেন ইবাদত ও মুহাব্বত এই দুটি হলো খোদা পাওয়ার রাস্তা। খোদা তাআলাকে কিভাবে পাওয়া যাবে সেই পথ আমি আপনাদেরকে দেখানোর জন্য এই জগতের মাঝে আসছি। আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। আমার কিবলাদার হুজুর তিনার শরীয়তের জীবনের একেবারে শেষ দিকে এসে 1989 সালে একটা সংগঠন ঘোষণা করেছেন, একটা পার্টির ঘোষণা করেছেন। 12ই রবিউল আউয়াল রহমতের সময় রাত 3:01 দয়াল নবীজির জন্ম লগ্নে এবং দাদু হুজুর এনায়েতপুরীর জন্ম লগ্নে একটা পার্টির ঘোষণা করেছেন। আমার হুজুর কেবলাজান বলেছেন এই পার্টিটা আসমান রাজ্যে ঝুলন্ত অবস্থায় ছিল। আপনাদের দাদু হুজুরের দয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পার্টিটা আমাকে দান করছেন। এই পার্টির মূল আদর্শ, এই পার্টির মূল নীতি হলো ইসলাম, ঈমান, ইহসান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাকির পার্টির মূলনীতি কি? ইসলাম, ঈমান, ইহসান। এইগুলো সম্পর্কে কি আলোচনা করব? আলোচনা করব। ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, এই সম্পর্কে একখানা হাদিস রয়েছে। এই হাদিসটাকে পৃথিবীতে যারা মুহাদ্দিসিনে কিরাম আছেন তাদের কাছে এই হাদিসটা হাদিসে জিবরাইল নামে পরিচিত। কেননা এই হাদিসের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন, ধর্ম, ইসলাম, ঈমান, ইহসান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে আমার নবীর কাছে সাহাবাদের সম্মুখে প্রেরণ করেছেন। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। বর্ণনাকারী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব, তিনি বললেন আমরা নবীজির সম্মুখে, আমরা নবীজির কাছেই বসা ছিলাম। এমন একজন সুন্দর চেহারার, সুন্দর আকৃতির, লম্বা একজন মানুষ আসলো। তার চুলগুলো লম্বা লম্বা, উস্কো খুস্কো চুল, এবং ওই লোকটা সুন্দর চেহারার, সুন্দর আকৃতির, এসে আমার রাসূলের সম্মুখে নত জানু হয়ে বসলেন। হাঁটুদ্বয়ের সঙ্গে হাঁটুদ্বয় মিলিয়ে বসলেন। বসে নবীকে প্রশ্ন করতেছেন, আমরা ওই লোকটাকে কেউ কোনোদিন দেখি নাই। জিবরাইল আলাইহিস সালাম, যদিও তিনি জিবরাইল এসেছেন, কিন্তু তিনি জিবরাইলের সূরতে আসেন নাই, তিনি আসছেন মানবের সূরতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কার সূরতে আসছেন? মানবের সূরতে। তার মানে কি জিবরাইল মানুষ? তার মানে কি জিবরাইলকে মানুষ বলা যাবে? মানুষের সূরতে আসছে। আমার নবী মানবের সূরতে আসছে। জোরে বলেন ঠিক কিনা? তার মানে কি আমাদের মতো সাধারণ মানুষ? নবী কি আমাদের মতো সাধারণ? জোরে বলেন আমাদের মতো সাধারণ? কিন্তু
কিন্তু অনেক আলেম ওলামা আছে, বড় ডক্টরেট ডিগ্রি আলেম ওলামাও আছে, তারাও নবীকে আমাদের মতো কাতারে দাঁড় করাই দেয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন অনেক আলেম আছে নবীকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে। বলো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। এই আয়াত পরে আলেম ওলামারা ফতোয়া দেয়, কয় আল্লাহ পাক নিজেই কালামে মাজিদের মধ্যে নবীকে বলতে বলেছেন, নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। নবী আমাদের মতো মানুষ কিভাবে? সেইটা হলো সূরতে বাশারি। আমাদের যেমন হাত আছে, আমার নবীর হাত আছে, হাত মোবারক আছে। আমাদের যেমনি চক্ষু আছে, আমার নবীজির চক্ষু মোবারক আছে। তার মানে এই নয় আমাদের হাত আছে বলে নবী আমাদের মতোই মানুষ। আমার নবীজির হাতের মুজিজা কি? আমার নবীজি হাতের আঙ্গুলি দিয়ে চাঁদকে ইশারা করে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কি ঘুম আসতেছে? আলোচনা ছেড়ে দিব? হ্যাঁ, ঘুম আসলে আলোচনা শেষ হয়ে যাক, মোনাজাত হোক, তাবারক খেয়ে বাড়ি যাই। আমিও ক্লান্ত আছি, যে ঘুমাই পড়ি। আমি তো প্রথমেই আপনাদের বলছিলাম আমাকে আপনাদের নবীর মহব্বত ভালোবাসা কেমন আছে আমি একটু দেখতে চাই। কেউ কেউ উঠে চলে গেছে, কেউ কেউ আসতেছে। যারা গেছেন বিনা প্রয়োজনে যায়েন না, আর যারা আসতেছেন আপনারা প্রয়োজনের জন্য আসেন। সেই প্রয়োজন আমার নবীর ভালোবাসার প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? কার ভালোবাসার? আরো জোরে বলেন কার? আমার ভাইরা, ও বন্ধুরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা গো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো সাধারণ মানুষ এই আয়াত পড়ে ভাবা যাবে না। এই আয়াতের তাফসীরের মধ্যে পৃথিবীর বিশ্ববিখ্যাত তাফসীর কারক আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মাআনির মধ্যে কি সুন্দর লিখেছেন। ও দুনিয়ার অজ্ঞ মানুষেরা, ও দুনিয়ার অজ্ঞ মানুষেরা, জ্ঞানহীন মানুষেরা, তোমরা যারা নবীকে সাধারণ মানুষ মনে করো, তোমাদের মতো মানুষ মনে করো, তোমরা হলা জ্ঞানহীন, অজ্ঞ, তোমাদের এই সম্পর্কে কোনো জ্ঞান নাই। তিনি জানাই দিলেন মুহাম্মদ বাশারুন লা কাল বাশার ইয়াকুতুন হাজারুন লা কাল হাজার। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মদ বাশারুন লা কাল বাশার ইয়াকুতুন হাজারুন লা কাল হাজার। মাহমুদ আলুসি বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার তাফসীরে লিখতেছেন, তাফসীরে রুহুল মাআনির মধ্যে লিখতেছেন, ও দুনিয়ার অজ্ঞ মানুষেরা শুনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে তোমাদের মতো সাধারণ মানুষ না। মুহাম্মদ বাশারুন, মুহাম্মদ মানুষ, হাজারবার মানুষ, কোটিবার মানুষ, লক্ষ কোটি কোটি অযুত নিযুতবার মানুষ, কিন্তু লাকাল বাশার তোমাদের মতো সাধারণ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না। চিৎকার মেরে কন্যা আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী কি আমাদের মতো সাধারণ মানুষ? জোরে বলেন আমাদের মতো সাধারণ মানুষ। নবী আমাদের মতো সাধারণ মানুষ। বিশ্বাস কার কার আছে একটু হাত তুলে দেখা। ওয়াজ বুঝতেছেন খুবই। ওই সিনে মাঝে মধ্যে পরীক্ষা চলবে, একটু খেয়াল করে শুনেন। কেন আমি প্রথমে অনুরোধ করছি যে আপনারা খেয়াল করে আলোচনা শুনবেন। অনেকে হাত তুলে ফেলছে, কয় নবী আমাদের মতো সাধারণ।
নবী আমাদের মতো সাধারণ মানুষ না, এই বিশ্বাস কার কার আছে একটু হাত তুলে। এখন অনেকে বুঝে নাই, কেউ হাত তুলে নেই। মুরব্বীর মনে হয় ঘুম ধরছে না। আমার আপনার নবী আমাদের মতো সাধারণ ব্যক্তি নয়, এই ঈমান এই আকীদা কার আছে একটু হাত তুলে দেখান। আমার নবী অসাধারণ, জোরে বলেন ঠিক কিনা? এমনই অসাধারণ, আল্লাহর পরে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক হলেন স্রষ্টা, আমার রাসূল হলেন সৃষ্টি। আল্লাহ পাক স্রষ্টা, আমার রাসূল হলেন সৃষ্টি। আল্লাহর যেখানে জিকির চলে আমার নবীরও জিকির চলে। জোরে বলেন চলে কি চলে না? আরো জোরে বলেন চলে কি চলে না? আল্লাহর পরেই যিনি সম্মানিত তিনি হলেন আমার আপনার নবী, মায়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন সন্দেহ আছে? জোরে বলেন কোন সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে ঈমান থাকবে না যাবে? জোরে বলেন। রাসূলুল্লাহ হলেন ঈমানের মূল, ঈমানের মানদণ্ড, ঈমানের স্তম্ভ। জোরে বলেন ঠিক কিনা? ঈমানের প্ল্যাটফর্ম। রাসূলের জায়গায় আপনার ঈমানের গর্বাত। আপনি যতই নামাজি হন আপনার ঈমান ঠিক নাই। আপনার অবস্থা জাকির বাড়ির চেয়ারম্যান যেই কথা বলেন সেই কথা হলো কাটিয়া বৃক্ষের মূল পত্রে ঢালো জল। বৃক্ষের মূল কেটে দিয়ে পত্রে জল, পত্রে মানে পাতায়, যদি গাছের গোড়া কেটে দেন